নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে 5টা হুকুম করছে। এই 5 হুকুম পালন করলে মরলে জান্নাতি। সুবহানাল্লাহ। কয় হুকুম? 5 হুকুম। তিরমিজি শরীফের 616 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। 1। 2 নাম্বার, ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 3। ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের রোজা রাখো। 4। ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, সম্পদের যাকাত দাও। 5। ওয়াতিউ যা আমরিকুম, তোমাদের মাঝে ন্যায়পরায়ণ শাসক যারা তাদের অনুসরণ করো। ফামুতু তাদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর জান্নাতে প্রবেশ করো। এখন আমার সাথে একটা কথা বলবেন, এই গুনাহগুলা ছেড়ে দেওয়ার জন্য প্রথম উপায় কি বলেন? হিম্মত। বলেন সবাই, হিম্মত করা, কঠিন মজবুত হিম্মত করা যে আমি এই জাতীয় ভয়ঙ্কর গুনাহের মধ্যে জড়াবো না, তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে। হিম্মত যদি করেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ওই রাস্তায় পৌঁছায় দিবে। রাস্তা তো আগে ধরতে হবে, অবলম্বন করতে হবে। এক্ষেত্রে আমরা সহিহ বুখারীর 3470 নম্বর হাদিসটা আমাদের সকলের জন্য শিক্ষা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা ফি বানি ইসরাঈলা রাজুলুন ক্বাতালা 99 ইনসানা। এটা বিখ্যাত হাদিস, আপনারা সবাই শুনছেন। বনি ইসরায়েলের এক ব্যক্তি 99 জনকে হত্যা করেছে। হত্যা করার পর ফাখরাজা ইয়াসআলু ফাআতা রাহিবান ফাসাআলা, ওই লোক বের হইছে যে আমার কোনো তওবার দরজা খোলা আছে কিনা এটা জানার জন্য প্রথমে এক পাদ্রীর কাছে গেছে। যাওয়ার পর পাদ্রীকে প্রশ্ন করলো, ফাহাল্লি মিন তাওবা, আমার কি তওবার দরজা খোলা? পাদ্রী কয় না। ফাকাতালা, পাদ্রীরে হত্যা করছে। পাদ্রী বলছে তোমার তওবার দরজা খোলা নাই, হত্যা করছে। কয়শ হইল? আগে ছিল 99, হলো কত? 100। এই মানুষটা পাদ্রীকে হত্যা করার পর ফাজাআলা ইয়াসআল, আবার প্রশ্ন করতেছে, ভাই তওবার দরজা খোলা আছে, কোথায় গেলে আমি তওবা করতে পারবো? তখন এক মানুষ, কিছু মানুষ তাকে বলে দিল, ইতি ক্বরিয়াতা কাযা ওয়া কাযা, অমুক গ্রামে যাও তুমি, সেখানে গেলে ইনশাআল্লাহ তওবার আশা করি কোনো না একটা পথ পেয়ে যাবা তুমি। শুধু ধরছে আল্লাহর পথ, আল্লাহর পথ অবলম্বন করছে যে যাবে, লোকটা ভালো হয়ে যাবে। ইতিমধ্যে আদরাকাহুল মাউত, মরণ এসে গেছে, মারা গেছে। মারা যাওয়ার পর ফাখতাসামাত ফীহি মালায়েকাতুর রাহমা মালায়েকাতুল আযাব, আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতা তাকে নিয়ে ঝগড়া শুরু করছে। একদল জাহান্নামে নিতে চায়, আরেক দল জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, ওই বান্দা যেই জায়গায় তওবার জন্য যাচ্ছে ওই জমিনটাকে আল্লাহ বললেন, আওহাল্লাহু ইলা হাযিহিল ক্বরিয়া আন তাকাররাবি, আল্লাহ তাআলা ওই জমিনটাকে বললেন, আমার এই বান্দার জন্য তুমি নিকটবর্তী হয়ে যাও, আমার বান্দার জন্য তুমি কাছাকাছি হয়ে যাও। আর যারে হত্যা করছে ওই জমিনে আল্লাহ হুকুম করলেন, আওহাল্লাহু ইলা হাযিহিল ক্বরিয়া আন তাবাআদি, ওই জমিনে বললেন তুমি দূরবর্তী হয়ে যাও। আল্লাহই কিন্তু কাজটা করছে। করার পর এবার ফেরেশতাদেরকে আল্লাহ বলে, কিসু, এক কাজ করো, তোমরা 2 জমিন মাপ দাও, মাপ দিয়া দেখো কাছে কোন দিকে, যেই দিকে কাছে হবে সে সেটাই হবে। সুবহানাল্লাহ। ঘটনা ঘটাইছেন কে? আল্লাহই। এখন মাপ দাও। তো ফেরেশতারা মাপ দিছে। মাপ দেওয়ার পর দেখে যেদিকে তওবা করতে যাচ্ছে ওই দিকে 1 বিগত পরিমাণ বেশি অগ্রসর হয়ে গেছে। ফাগুফিরা লা, হাদিসে আসছে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা বুঝলাম হিম্মত করা, হিম্মত করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দেয়। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, এই সমাজটা যেন আমরা সুন্দর একটা, মাশাআল্লাহ, জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ নারায়ণগঞ্জ, তাদের প্রতি আমার শেষ আহ্বান, তারা যেন মিলেমিশে একটা আদর্শ নারায়ণগঞ্জ উপহার দিতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।